পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবছর রাজধানীতে মোট ২৬টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি হাটে পশু বেচাকেনা হবে। যানজট ও জনদুর্ভোগ এড়াতে এবার অস্থায়ী হাটগুলো শহরের পাশে অবস্থিত খালি জায়গায় স্থাপন করা হবে। বিগত বছরগুলোর মতো এবার সড়কের পাশে কোনো গরুর হাট বসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। ঈদ উল আজহার ঘোষিত দিনসহ ৫ দিন এসব হাটে পশু বেচাকেনা হবে। যদিও বাস্তবে এর ভিন্নতা দেখা যায়, নির্ধারিত দিনের আগেই বসে এসব হাট। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, আসন্ন ঈদ উল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে, তাই পশু আমদানির প্রয়োজন নেই। এবার কোরবানির পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান মন্ত্রী। গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা ১ কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। বিগত ১৭ বছর ধরে ঢাকার অধিকাংশ কোরবানির পশুর হাটের ইজারা বিগত সরকার ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল। তবে এবার দেখার পালা পশুর হাটে ইজারা কি দলীয় সিন্ডিকেটের হাতে যাবে নাকি নিরপেক্ষ অবস্থান বজায় থাকবে। এ বিষয়ে ঢাকার ২ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এসব হাটের ইজারাদার ঠিক করতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।